বলহ খগরাজ যৌ কৃপাল মহি উপর ভাব, নাথ মহি নিজ সেবক জানি, সপ্ত প্রশ্ন মহ কহুহ বখানি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীনস্তত্ত্বদর্শিনা। কলিপাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, প্রেম বিলাস বিবর্ত শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ, চিন্তামণি দাতা শিরোমণি, পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় অনুকম্পায়, শ্রী মাধব মাসিস্থ কৃষ্ণপক্ষীয় ভক্তগৃহ শ্রী অঙ্গনে আজ এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তি যজ্ঞের, সুধা যজ্ঞের, জ্ঞান যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই আনন্দময় অমৃতক্ষণে জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আজ যার শ্রীবিগ্রহ এই ব্যাসপীঠে সমাসীন শ্রী শ্রী রাধাকুণ্ড তটশ্রয়ী পণ্ডিত প্রবর ভজনানন্দী পরম বিজ্ঞ প্রবর পণ্ডিত প্রবর অস্মাদীয় সম্প্রদায়ের ভাগবতীয় ধ্রুবতারা, আমাদের সকলের বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শ্রীল বৈষ্ণবপদ বাবাজি রাতুল আতুল চরণে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করছি। মাঘের শীতাত্ম এই ভগবত পরিমণ্ডল যেন চাঁদের হাটে তারার মেলা। কত ভাগবত জন, কত নিজ জন, হৃদয়ের জন, ভক্ত বৈষ্ণব জন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণীয়া মাতৃগণ, এই চাঁদের হাটের এই ভক্তির বাজারে তারার মেলার সকল ভক্তকে ভক্তমণ্ডলীর চরণে বন্দনাপূর্বক ভো ভো দণ্ডবৎ প্রণতি। আমাদের সাতাশ কল্প যার পরমায়ু পরম ব্রহ্মজ্ঞ মুক্ত পুরুষ, যিনি ভগবানের সগুণ শাখার লীলাতে লীলাস্থলিতে ভগবানের আনন্দময় লীলা দর্শনের জন্য, লীলা আস্বাদনের জন্য যিনি সেখানেই সেখানেই উপস্থিত হয়ে ভগবানের দিব্য লীলা আস্বাদন করতেন, ইনি পরম ব্রহ্মজ্ঞ কাকভূষণ্ডী। এই কাকভূষণ্ডীর পরিচয় গোস্বামী তুলসী দাস তিনি তার দিব্য রামচরিত মানসে উল্লেখ করেছেন। ভক্তরাজ গরুর তার মোহ দূরীকরণে 7টি জিজ্ঞাসা
কাকভূষণজির চরণে রেখেছিলেন। আমাদের ভাগবত শাস্ত্রে, গীতা শাস্ত্রে দেখবেন সংবাদ কথাটা এসেছে। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে, মৈত্রীয় নারদ সংবাদে, শৌনক সুত সংবাদে। এই সংবাদ শব্দের অর্থ কি? এখানে আর্য ঋষি শ্রী গুরু শিষ্য পরম্পরায় যে বৈদিক জ্ঞান, সেখানে সংবাদ শব্দটা এসেছে। শ্রী ব্যাস ও নারদ সংবাদে, শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে। সংবাদটা আসলে কি? এমনকি নবযোগীন্দ্র সংবাদ ও সংবাদ শব্দটা এসেছে। নবযোগীন্দ্র সেই নিমি মহারাজের যজ্ঞস্থলিতে এই নবযোগীন্দ্রের সমীপে কয়েকটি জিজ্ঞাসিত হয়েছিলেন রাজার নিমি, সেখানেও সংবাদ শব্দটা এসছে। তিনি শব্দ ঋষিরা জানিয়েছেন জল্প, বিতণ্ডা আর বাদ। জল্প, বিতণ্ডা এবং বাদ। জল্প মানে যিনি বলেই চলেছেন, কেউ শুনুক বা না শুনুক, আগ্রহ থাকুক বা না থাকুক, বলেই চলেছেন, তাকে বলে জল্প। হেতু নেই, মর্মার্থ নেই, শ্রবণের আগ্রহ নেই, কেউ শুনছেও না, তবু বলে চলেছেন, একে বলে জল্প। বিতণ্ড মানে সামনে যিনি আছেন তার সব কথা খণ্ডন করা। বিতণ্ড মানে সম্মুখে যিনি বলছেন তার সব কথাকেই খণ্ডন করা, মেনে না নেওয়া, বিপরীত যুক্তি দেখানো, একে বলে বিতণ্ড। বিতণ্ড কে যদি বলা হয় আপনার মত কি, বিতণ্ডকে যদি বলা হয় আপনার মত কি, দিয়ে দেন, দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন। একটা খুলি চোখ ভার হয়ে যাচ্ছে। বসেন। সম্মুখে যিনি যা বলছেন সব যুক্তিহীন, ব্যর্থ কথোপকথন। এই বিতণ্ডবাদ মানুষকে যদি প্রশ্ন করা হয় তোমার মতামতটা বলো তো, তোমার মত কি, সে বলবে তুমি যা বলছো সব যুক্তিহীন, এই হলো তার মত। তো বিতণ্ডতে কি আসে? শুধু মাথা বা শিরা যন্ত্রণায় আসে বিতণ্ডতে। আর জল্পতে শুধু সময় বৃথা ব্যয় হয়। আর সংবাদ মানে সম্যক। সম্যক বাদ মানে কথা। সম্যক যে শ্রেষ্ঠ স্বরূপের কথা, শ্রেষ্ঠ কথা এবং মানুষের আত্মকল্যাণের যে কথা, যেখানে শ্রদ্ধা পরম্পরায় জিজ্ঞাসা এবং উত্তর আকারে জীবনের পরম মীমাংসা আছে, জীবনের পরম সত্যকে উপলব্ধি করা যায়। সাম্যকবাদ সেই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর শ্রদ্ধা বিশ্বাসের সহিত যা পরম্পরায় গুরু শিষ্য বা ভক্ত ভগবানে যে কথোপকথন হয় তাকে বলে সংবাদ, সাম্যবাদ। এই জন্য সৎসঙ্গে এলে তিনটি শক্তি আমরা পাই। ভগবৎ সঙ্গে এলে, যেটি ভক্তির জন্য, প্রেমের জন্য, আত্মকল্যাণের জন্য বিশেষ প্রয়োজন। ভাগবতের শ্রোতা এলে, শ্রোতা রূপে এলে শ্রদ্ধা লাভ হয়।
শ্রদ্ধা না থাকলে এই শীতার্ত রজনীতে মৃত্তিকার উপরে বসে কারো মুখপানে চেয়ে ঘন্টার পর ঘন্টা তার কথা গ্রহণের সক্ষমতা থাকতো না, যদি শ্রদ্ধা না থাকতো। নিজের বিষয়কর্ম, সংসার কর্ম, বিনোদন ছেড়ে এই মৃত্তিকার উপরে ঘন্টার পর ঘন্টা অন্যের মুখপানে চেয়ে থাকা, নীরবে তার বাণী, তার সিদ্ধান্তকে গ্রহণ করা, এই শ্রদ্ধাটা অন্য কোথাও পাওয়া যায় না। সৎসঙ্গে এই শ্রদ্ধাটা শ্রোতা পায়। আর যিনি প্রবক্তা, আলোচক, তার প্রাপ্তি হলো তিনি জ্ঞান লাভ করেন। ভক্তদের অনুভূতি, হৃদয়ের ভজনের চিত অনুভূতি কণা এবং সাক্ষাৎ অভিন্ন গোবিন্দ স্বরূপ শ্রীমৎ ভাগবতের যে প্রজ্ঞা, জ্ঞান, এটি তিনি লাভ করেন গুরু কৃপায়, ভক্ত কৃপায়। এখানে জ্ঞান লাভ হয়, এখানে শ্রদ্ধা লাভ হয়। আর কি হয়? ভক্ত ভগবানের সাথে একটা নিবিড় শাশ্বত সম্বন্ধ শাস্ত্র রচনা করে দেয়। এই তিনটি প্রাপ্তি ভাগবতী বা সৎসঙ্গেই প্রাপ্ত হওয়া যায়। গতদিন আমরা জানিয়েছিলাম যে পূত পাতক নাশিনী হরিশ্চরণশ্চতা গঙ্গা স্নানে পাপ স্খলিত হয়, সকলের হয় তা নয়। তীর্থে গিয়ে যদি তীর্থের মর্মাত্ম মহিমা না জেনে সেখানে অপরাধের জালে জড়িয়ে যায়, তবে তীর্থযাত্রা গঙ্গা স্নান হিতে বিপরীত হয়ে যায়। সদ্য পাতক নাশিনী হরিশ্চরণশ্চতা গঙ্গাতে পাপ দূর হয়, কিন্তু সাধু দর্শনেই তো পাপ দূর হয়, পবিত্র হয়। কারো গায়ের তাপকে শীতল করতে গেলে চন্দ্রের কিরণ গায়ে মাখন, নীলিমায় চাঁদের যে স্নিগ্ধ জ্যোৎস্না, সুধাকরের যে সুধা জ্যোৎস্না, এটা গায়ে বাগলে তনু বা তন শীতল হয়। কিন্তু ভাগবত সঙ্গে হরিকথাতে আমাদের চিত্ত, হৃদয় শীতল হয়। শুধু দেহ শীতল না, চিত্ত শীতল হয়। তব কথামৃতম তপ্ত জীবনম। আর কল্পতরুর বৃক্ষের কাছে গেলে প্রার্থিত বস্তু, অভিলষিত বস্তু তা দান করতে সমর্থ। কিন্তু কল্প বৃক্ষের কাছে যা চাইছি সব দিলে তাতে আমার মঙ্গল হবে কিনা, কল্যাণ হবে কিনা, সেটি সংশয় আছে। কারণ আমি ভুল করে চাইতে পারি, আর তা পেলে হয়তো আমার ভক্তি পথে বিঘ্ন আসতে পারে। কিন্তু ভাগবত কল্পতরুর কাছে এলে তিনি সেটাই দেবেন যাতে আমার প্রকৃত কল্যাণ হয়, প্রেম ভক্তি হয়, যাতে অকল্যাণ তা দেবেন না। এই জন্য গঙ্গা স্নান, কল্পতরুর কাছে প্রার্থিত অভিলষিত বস্তু প্রার্থনা করা, আর দেহের তাপ প্রশমিত চন্দ্রের কিরণ মাখায়, তিনটি কাজ তিনটি স্থানে, আলাদা আলাদা স্থানে প্রাপ্ত হওয়া যায়। ভাগবতে একই সাথে তার পরম প্রাপ্তি হয়। এই জন্য বলা হয়েছে সাধুর সঙ্গে আমাদের প্রয়োজন হলো জিজ্ঞাসা আসা, পরিপ্রশ্ন। এটি এখন কমে গেছে। এক মহাত্মা বলছিলেন, আমার মতো এখন মূর্খ, অজ্ঞান, সিদ্ধান্তহীনতা যারা ভাগবত বলছেন, এই সুযোগটা কেন পাচ্ছেন জানেন? পাচ্ছেন আমাদের জিজ্ঞাসা নেই বলে। শ্রোতাদের যদি পরিপ্রশ্ন জিজ্ঞাসা না থাকে, আমার মতো যে কেউ ব্যাসপীঠে বসে শুরু করবে বলা। কারণ যথার্থ শাস্ত্রের সিদ্ধান্ত মঞ্জুষায় উত্তর দেওয়ার মতো শাস্ত্র জ্ঞান তার থাকতে হবে। আর সেই জ্ঞানের পরীক্ষাটা কখন হবে? যখন উপযুক্ত প্রশ্নকারী শ্রোতা যথার্থ শাস্ত্রের মর্মাত্মক প্রশ্ন বা জিজ্ঞাসা করার সামর্থ্য রাখে। এই জন্য আজকের দিনে জিজ্ঞাসা কমে গেছে, বিতণ্ডা হয়, জল্প হয়, সংবাদ আর সহসা হয় না। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কিন্তু মোহ দূর হয় অর্জুনের। এই জন্য আমরা সম্যক রূপে আজকে রামচরিত মানুষে
ভক্তশ্রেষ্ঠ গরুরের 7টি প্রশ্ন তিনি শরণাপন্ন সেবার দ্বারা, শ্রদ্ধার দ্বারা প্রশ্ন করেছিলেন। সেই 7টি প্রশ্নই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আগেই বলেছি 27 কল্পজার পরমায়ু, যিনি ব্রহ্মজ্ঞ, যিনি সগুণ সাকার লীলাময় ভগবান যেখানে যেখানে আবির্ভূত হন, তার বাল্য লীলাতে তিনি 5 বছর ওখানে লীলা সঙ্গী হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। ইনি কাকভূষণী। তাকে প্রশ্ন করা হলো, আপনার সামর্থ্য আছে, আপনি যোগীর রূপ নিতে পারেন, ভক্তের রূপ নিতে পারেন, নরতনু নিতে পারেন, আপনি কাক রূপ নিয়েছেন কেন? এই রূপটা বদলান। বলেন, যাতে ভগবানের লীলাময়ের আনন্দে অংশগ্রহণ করে অধিক আনন্দ পেতে পারি, এই জন্য আমি মনুষ্য রূপ নেইনি। আর মনুষ্য রূপের মাধুর্য থাকলে, মনুষ্য রূপ নিলে যদি কখনো অভিমান এসে পড়ে, কাক রূপ নিয়েছি, যদি অভিমান এসে পড়ে। আরেকটি সুবিধা হলো, রামভদ্র যখন অঙ্গনে মা কৌশল্যার কোলে দুগ্ধপান করেন, বিবিধ হস্তপদাদি নেড়ে নেড়ে সেই বাৎসল্য লীলারস মা কৌশল্যা আস্বাদন করেন, ওখানে মানুষের ঢুকবার অধিকার কই, কিন্তু কাক রূপে আঙিনায় গিয়ে ওটা আমি দর্শন করতে পারি। প্রভু যখন কিছু মুখে আস্বাদন করেন, সামনে দাঁড়িয়ে থাকলে প্রভু অধরামৃত ছুঁড়ে ছুঁড়ে আমাকে দেন। মানুষ হলে দেবে এটা? এই জন্য যাতে ভক্তি আস্বাদন করতে পারি, ভগবানের লীলাতে সহজে অংশগ্রহণ করতে পারি, তাই মনুষ্য ঋষিমণির রূপ না নিয়ে আমি কাক রূপ নিয়েছি। এখানে তো ভক্তির বিষয়। তো সেই কাকভূষণী নীলগিরিতে বসে আছেন, গরুরের মোহ আশাতে প্রায় 2.5 কোশ দূরের কাকভূষণী অমলাত্মা বিমলাত্মা যাদের নিয়ে নীলগিরিতে ভাগবত প্রবচন করছিলেন, ওই ভাগবত প্রবচনের বাতাসটা 2.5 কোশ দূরে গরুরের গায়ে স্পর্শ করার সাথে সাথে তার আর্ধেক মোহ দূর হয়ে গেছিল, এমন পরিমণ্ডল। তো সেখানে তিনি প্রশ্ন করছেন, পুনি সপ্রেম বলহু খগরাও। প্রশ্ন করছেন খগরায় গরুর, তিনি প্রশ্ন করছেন, তো তার ভাষা দেখুন। কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে মীমাংসা বা আত্মদর্শনের, জীবনের কোন সংশয় দূরীকরণের জন্য কোন শ্রেষ্ঠ আচার্য গুরু এবং শ্রেষ্ঠ জনের কাছে কিভাবে জিজ্ঞাসা করতে হয় এটাও জানতে হয়। সেটি কিভাবে জিজ্ঞাসা করছেন? যৌ কৃপাল মহি উপর ভাও। শব্দগুলো রামচরিত মানসে তার মাতৃভাষায়, আঞ্চলিক ভাষায় তিনি বলেছেন। বিশ্ব জয় করেছে এই গ্রন্থ। এটি যেন ভক্তি প্রেমের সরোবর। এই সরোবরে স্নান করলে তার সমস্ত গ্লানি দূর হয়। তো তিনি বলছেন, নাথ মহি নিজ সেবক জানি। কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে আত্মসমর্পণ করে জিজ্ঞাসিত হতে হয়, ভাষা দেখুন। আর বলছেন, সপ্ত প্রশ্ন মম কহ বখানি। বখানি মানে আপনি বলুন কৃপা করে। এই 7টি প্রশ্নের জিজ্ঞাসা পক্ষীরাজ গরুর সপ্রেমে হয়ে বলছেন, হে কৃপালু। শিষ্য কাকে বলে, প্রশ্নকর্তা কাকে বলে, তার ভিতরে প্রথমে থাকতে হবে ওই যে তদ্বিদ্ধি পরিপ্রশ্নেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। তার মধ্যে কি থাকতে হবে? প্রথমে তার মধ্যে দন্যতা এসেছে। বলছেন, কৃপালু, আমার উপর যদি আপনার প্রেম বা স্নেহ থাকে, বাবা, প্রশ্নকর্তার ভাষা দেখুন, আমার উপরে যদি আপনার প্রেম বা স্নেহ থাকে, তবে আমাকে আপনার সেবক জ্ঞান করে আমার প্রশ্নের কৃপা করে মীমাংসা করুন, উত্তর দিন।
কাউকে পরিমাপ করার জন্য, কারো পাণ্ডিত্য মাপবার জন্য, কার কতটুকু শাস্ত্র জ্ঞান, এই তর্ক বা বিতণ্ড তোলার জন্য কিছু জিজ্ঞাসা করাটা প্রশ্ন নয়, জিজ্ঞাসা নয়। দেখুন, শিক্ষক প্রশ্ন করতে পারে, ছাত্র প্রশ্ন করতে পারে না, জিজ্ঞাসা করতে পারে। আমি এটা জানি না, আপনি শ্রেষ্ঠ, আপনি জ্ঞানী, আপনি প্রজ্ঞাবান, আমার প্রতি স্নেহপূর্বক, প্রেমপূর্বক আমার এই জিজ্ঞাসার কৃপা করে উত্তর দিন। এটা তো ছাত্র বা শিষ্যের কাজ। আর যিনি আচার্য, গুরুদেব, তিনি কাউকে প্রশ্ন করতে পারেন, উঠে দাঁড়াও, বলো এই প্রশ্নের উত্তর কি। এখানে জিজ্ঞাসা এসছেন, কৃপা করে বলুন, আমার প্রতি যদি আপনার স্নেহ, মমতা, প্রেম থাকে, আপনি কৃপা করে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। তো প্রশ্ন 7টি হলো এই: প্রথমহি কহ নাথ মতি ধীরা, সপ্তে দুর্লভ কহন শরীরা, বড় দুঃখ কহন করণ সুখ ভারী, সোহ সং পেচপহি কহু বিচারি। প্রশ্ন আসছেন, দুর্লভ শরীর কোনটি? অনেক জনিতে অনেক জীব নিচয় আছে, প্রত্যেকের আলাদা আলাদা শরীর আছে কিনা? শুকুর, কুকুর, হাতি, ঘোড়া, মানুষ, রাক্ষস, অসুর, আলাদা আলাদা অবয়ব শরীর। প্রশ্ন হচ্ছে, দুর্লভ শরীর কোনটি? অনেক তো প্রাণীর, জীব নিচয়ের শরীর আছে, শ্রেষ্ঠ শরীর কোনটি? দ্বিতীয় প্রশ্ন করছেন, বড় দুঃখ কি? দুঃখের মধ্যে সব থেকে বড় দুঃখ কি? তৃতীয় প্রশ্ন করছেন, সব থেকে বড় বৃহত্তম সুখ কি? পরে প্রশ্ন করছেন, মহান পুণ্য কাকে বলে আর ভয়ঙ্কর পাপ কাকে বলে? শ্রেষ্ঠ সন্ত সাধু কোন গুণের দ্বারা বুঝবো, আর অসাধুকেও বা কোন গুণের দ্বারা বুঝবো? মনে হয় আমাদের জিজ্ঞাসাও আসুক, এই প্রশ্নের যথাযথ এই ব্রহ্মজ্ঞ, পরম ভক্ত, জ্ঞানী, অগ্রগণ্য তার মুখেই আমরা শ্রবণ করি। এই 7টি প্রশ্নের মীমাংসা আমাদের জীবনে প্রয়োজন। তবে আসুন আমরাও গরুরের ভূমিকায়, অর্জুনের ভূমিকায়, শিষ্যের ভূমিকায় সাক্ষাৎ বাগ্ময়ী ভগবানের কৃপামূর্তি গ্রন্থের কাছে শরণাপন্ন হই। আমরা শ্রীগুরু, এই ব্যাসপীঠকে শ্রীগুরুর আসন মনে করে, তার মঙ্গলময়, কল্যাণময় সাক্ষাৎ উপস্থিত মনে করে শরণাপন্ন হই। শুধু ভক্তগণ, প্রথমহি কহনাথ মতি ধীরা, সপ্তে দুর্লভ কহন শরীরা। হে ধীর বুদ্ধি, হে বুদ্ধি শ্রেষ্ঠ। দেখুন, এই শব্দগুলির মধ্যে কত তাৎপর্য। যিনি আচার্য হবেন, সর্বজ্ঞ হবেন, শাস্ত্রজ্ঞ হবেন, তার ভিতরে কি গুণ থাকতে হবে? ধীর ও বুদ্ধি। তিনি অহেতুক, অহেতুক তিনি চঞ্চলতা প্রকাশ করবেন না, ক্ষিপ্রতা প্রকাশ করবেন না, তার ভিতরে ধীর। ধীর কেন জানেন? শাস্ত্রের সমগ্র মীমাংসা সাধনার দ্বারা তিনি জেনে গেছেন, এই জন্য তিনি চঞ্চল না, ধীর। সে দেখেছিলাম কুণ্ডেশ্বরীর কৃপায় বড় পণ্ডিতজি 1 ঘন্টা প্রবচন করলেন, কিন্তু হাত তুললেন না। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি নকল করতে, মানে দিব্য ধ্যানস্থ, মেরুদণ্ড সোজা করে ধ্যানের মতো একটা আঙুলও তুললেন না 1 ঘন্টার আলোচনায়। আমি চেষ্টা করেও পারিনি, কারণ চঞ্চল, ধীর নয় বলে। গম্ভীর, ধীর হতে হবে। প্রতিটি শব্দ আমাদের জন্য বড় তাৎপর্যময়। বলছেন, হে ধীর বুদ্ধি, প্রথমে বলুন দুর্লভ শরীর কোনটি? শরীর তো অনেক প্রকার আছে, আমরা দেহ তো অনেকই, সকলের দেহ আছে, যারা জীব আছে তার একটা শরীর আছে। তো তখন বলছেন যে দেখুন, শরীরের মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের এই দুর্লভ
মনুষ্য শরীর, কতটি সকলের জানা, কিন্তু অভিনব ব্যাখ্যা করেছেন উনি। শরীর তো দেবতাদের আছে, তাই না? তৈজস প্রধান শরীর, গন্ধর্বেদেরও আছে, আছে কিনা? সকলের তো একটা শরীর থাকতে হবে। তো বলছেন যে সব থেকে শ্রেষ্ঠ হলো নিরিদেহ, এই মনুষ্য শরীর পাওয়া। কারণ এই শরীর প্রাপ্তি সহজে হয় না, যেটা আমরা জেনেছি। দেবতাদেরও দুর্লভ, সকলের দুর্লভ। কারণ এই শরীর মঙ্গলময় জ্ঞান, বৈরাগ্য, প্রেম প্রাপ্তির এই শরীরই হলো প্রধান। পৃথিবীর আর যত প্রাণীর, জীবের শরীর আছে, তাদের জ্ঞান প্রধান না, বিবেক প্রধান না, তারা প্রেম ভক্তি চায় না, তাদের শরীরটা ভোগ প্রধান, প্রবৃত্তি প্রধান। এখন পার্থক্যটা এলো এই, মনুষ্য শরীর যারা পেয়েছে তাদের মধ্যে জ্ঞান, বিবেক এবং মুক্তির বা প্রেম প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির পরিপূর্ণ তাদের সক্ষমতা ঈশ্বর তাদের দিয়ে পাঠিয়েছেন। এই জন্য এই শরীরটা সর্বশ্রেষ্ঠ শরীর। শ্রীহরির ভজনের বিবেক প্রধান, জ্ঞান প্রধান, প্রেম ভক্তির সোপান স্বরূপ এই মনুষ্য শরীর। অন্য কোন শরীরে ভজন হবে না। অবাক হতে হয়, বিস্ময় প্রকাশ করেছেন আচার্যরা যে পরীক্ষিত সভাতে গঙ্গা তীরে দেবতারা অমৃত কুম্ভ এনেছিলেন, কিন্তু তার বিনিময়েও তারা হরিকথার ভাগ্য পাননি। সুখদেব গোস্বামী বলেই বসলেন, পরমহংস কুলতিলক, কাচের টুকরো দেখিয়ে কেউ যদি মুক্তা বিনিময় করতে চায়, তাকে উন্মাদ ভাববে, পাগল ভাববে মানুষ। কোন হীরার দোকানে গিয়ে যদি কাচের টুকরার মতো দিয়ে বলেন এটাও হীরা, আপনি এই টুকরো নিয়ে হীরার টুকরো দিন, জহরি দেবে কি? দেবতারাও অমৃত, স্বর্গের অমৃত কুম্ভ এনেও বিনিময় করতে পারেননি, এর বিনিময়ে হরিকথা। এটা কত বড় দুর্লভ শরীর। যাও দেবগণ, যদি শ্রী ভগবানের কৃপায় কখনো মনুষ্য শরীর ধারণ করে এই ভক্তি ভূখণ্ডে জন্ম নিতে পারো, তখনই মুকুন্দ সেবার, মুকুন্দ কথা শোনার ভাগ্য পাবে, এর আগে নয়। সেই জ্ঞান বিজ্ঞানময় প্রেম ভক্তির সোপান স্বরূপ এই ভজন যোগ্যদের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এত শ্রেষ্ঠ শরীর পেয়ে এর মান্যতা দিলাম তো? কোথায় জ্ঞান, কোথায় ত্যাগ, কোথায় প্রেম ভক্তি প্রাপ্তির চেষ্টা? ভোগেই তো গেল এই শরীরটা। সারাটা জীবন তো সংসার ভোগেই কাটালাম, দেহ ভোগেই, প্রবৃত্তিতেই কাটালাম। কোথায় চেতনা, কোথায় প্রজ্ঞা, কোথায় মুক্তি প্রেমের চেষ্টা? একবার ভাবুন তো, এই শরীর সহজে মেলে না। কোন পুণ্য কর্মের দ্বারা আপনি মনুষ্য শরীর পাননি, ভগবানের অশেষ বিশেষ কৃপায় পেয়েছেন। এই জীবটা বহুবার জন্ম মৃত্যু চক্রে গতাগতি করে কষ্ট ভোগ করছে, তাই করুণাময় ভগবানের কৃপা করে তিনি আমার প্রতি দয়া পরবশ হয়ে একটা মুক্তির জন্ম মনুষ্য দেহ দিয়ে দিয়েছিলেন। পুণ্য কর্মের দ্বারা পেলে দেবতারাও পেত। এত দুর্লভ একটা শরীর পেয়ে করলামটা কি জীবনে? আচ্ছা, বাড়িতে আম্রবৃক্ষ রোপণ করলেন, উদ্দেশ্য কি? আম প্রাপ্তি। কাঁঠাল বৃক্ষ রোপণ করলেন, উদ্দেশ্য কোনটি? পরিপক্ক কাঁঠাল পাওয়া। যে কোনো ফলবান বৃক্ষ মানুষ বাড়িতে রোপণ করে কিসের জন্য? বা ফুলের বৃক্ষ রোপণ করে কিসের জন্য? ফুল বা ফল প্রাপ্তির জন্য। আচ্ছা বলুন তো, যদি কখনো আম গাছ রোপণ করেও তার থেকে আম না ফলে, কখনোই না ফলে, যদি কাঁঠাল গাছ রোপণ করে সেই গাছ থেকে কখনো কাঁঠাল না পায়, অন্যান্য ফুল বৃক্ষ রোপণ করে যদি তার থেকে কোনো ফুল না পায়, সেই বৃক্ষের মূল্য আছে? সেই বৃক্ষ আপনি রোপণ করবেন?
তো মনুষ্য জন্মটা প্রেম প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, ভগবত ভজনের। তো যে শরীরে সেই ভজন হলো না, সে শরীর থেকে লাভ কি? মূল্যহীন সে শরীর। রক্ত মাংসের পিণ্ড চামড়া দিয়ে ঢাকা থাকলেই সার্থকতা হয়। যে গাছ ফল দেবে না, ফুল দেবে না, তাকে তো মানুষ রোপণ করে না, যত্ন নেয় না, তাকে পুড়িয়ে দেয়, তাকে নষ্ট করে দেয়, ফলহীন। তো যে দুর্লভ, ভজনযোগ্য, বিবেক প্রধান, জ্ঞান প্রধান এই মনুষ্য জন্ম পেয়ে ভগবান ভজন, হরি ভজন করলো না, তার শরীর থেকে লাভ কি? ব্যর্থ, ভার বহে বহন করছে সে গাধার মতো। গাধা সারাদিন কাপড় বয়, গাধার পিঠে উঠে ওই ধোপারা কাপড় বইয়ে নেয়, অথচ গাধার অঙ্গে কোনোদিন কোনো বস্ত্র ওঠে না। সারাদিন চিনি বয়ে নেয় গাধা দিয়ে, কিন্তু ঘাস কুটো খায়, মিষ্ট স্বাদ, চিনির স্বাদ সে কখনো। তো মনুষ্য শরীর জ্ঞান প্রদান, বিবেক প্রদান, ভজন প্রদান, প্রেম ভক্তি পাওয়ার সোপান। তাতে যদি শুধু ভোগ করেই গেলাম, এই শরীর ভগবান আর দেবে তো? আর কৃপা হবে তো? সবার উপরে মানুষ শ্রেষ্ঠ কেন? এই কথা কেন আমাদের কবি লিখলেন? সবার উপরে মানুষ সত্য বা শ্রেষ্ঠ কেন লিখলেন? সত্যের মান্যতা দেই তো। আমি যে শ্রেষ্ঠ এই শরীরটা পেয়েছি, এর মূল্যায়ন করি তো। শ্রেষ্ঠ কি অর্থ হলে? শ্রেষ্ঠ কি ধনী হলে? শ্রেষ্ঠ কি বহু বিদ্যা জানলে? বলো, যার জীবনে হরি ভজন নেই, বিবেক প্রধান, জ্ঞান প্রধান, ভক্তি প্রধান নয়, তিনি শ্রেষ্ঠ না। পণ্ডিত প্রবার বলেছিলেন, খেজুর গাছ বহু হাত লম্বা হয়, 20 ফুট, 25 ফুট, 30 ফুট, কাজে কি আসে? সেখানে তো কেউ ছায়া ভোগ করতে ক্লান্ত পথিক বসে না। সেখানে তো কলকুঞ্জনে কোনো কোকিল পঞ্চম রাগে সুরালাপ করে না। খেজুর গাছে কাটা আছে, যেন উঁচু হলে তাতে কোনো কোকিল বসে কলকুঞ্জন করে না। কোনো ক্লান্ত পথিক সেখানে বসে তার ক্লান্তি দূর করে না, যায় অশ্বত্থের তলে, বটবৃক্ষের তলে। তুমি অনেক বড় হয়েছো বিদ্যায়, মানে, সম্পদে, তাতে কি আসে যায়? তোমার যদি বিবেক না থাকে, প্রেম না থাকে, তুমি নিজেও শান্তি পাবে না, অন্যকেও শান্তি দেবে না। আকাশের মতো উঁচু হয়ে লাভ কি? এজন্য এই শরীরের মূল্যায়ন করুন। এটি হারালে কিন্তু আর পাওয়া যাবে না। এটি যদি ভোগ করে কামনা বাসনায় যদি চিত্ত আক্রান্ত হয়ে একবার পতন হয়ে যায়, আচ্ছা, যদি ওই সরীসৃপ, হাঙর, কুমির, মৎস্য, বাঘ, ভাল্লুক, সাপ হয়ে, বানর, কুকুর হয়ে জন্মায়, কত কোটি কল্প লেগে যাবে। আবার 84 লক্ষ জনি ভ্রমণ করে কবে আবার গোবিন্দের কৃপা হবে, কবে আবার এই জন্ম পাবো? একবার হারিয়ে বসলে কিন্তু সহজে আর পাবো না। এই জন্য বলেন, এটি দুর্লভ, এটি হারিয়ে বসো না, এর মূল্যায়ন করো। প্রতিটি ক্ষণ কিন্তু মূল্যবান, প্রতিটি সময় কিন্তু চলে যাচ্ছে। এই জন্য গোবিন্দ গীতাতে বারবার স্মরণ করে দিচ্ছেন, সতত কীর্তন তোমাং, সতত আমার কীর্তন করো, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, আমাকে সর্বদা স্মরণ করো, প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। হাসি খেলা ভোগ বিলাসের জন্য এই শ্রেষ্ঠ শরীর তুমি পাওনি, এখন এটার মূল্যায়ন করতে হবে। এক প্রভুর শিষ্য কিছুকাল ভজন করে পরস্ত্রীতে আসক্তি এসে গেছিল। মৃত্যুর সময় কামনার চিন্তা নিয়ে মরায় শূকর হয়ে জন্ম নেয়। কোন ভাগ্যক্রমে সেই গুরুদেবকে বনের পথ দিয়ে যেতে দেখে তার চরণ ধরে গো গো করে কেঁদেছিল। অব্যক্ত ভাষায় বলেছিল, আর একবার সুযোগ দাও প্রভু, আর একবার সুযোগ দাও, এই জন্ম না হলে তো ভজন পাবো না। এই জন্য এরকম মানব শরীর পেয়ে যারা হরির ভজন করে না, তারা মন্দ থেকে মন্দতর বিষয়ে যাদের আসক্তি, তারা কি করে জানেন? তারা পরশ পাথরকে ছুড়িয়ে দিয়ে কাজ তুলে নেয়। যারা মনুষ্য শরীর পেয়ে ভজন করে না, তারা কি করে? পরশ পাথর ফেলে দিয়ে
তারা কি করে, কাঁচের টুকরো, আমি হীরা ফেলে কাঁচ তুলে নিয়েছি, মানে এরকম একটা কবিতার পয়ার আছে, আমি হীরা ফেলে কাজ দিয়েছি। আমরা কি তাই করছি না মা? একবার নিজের কাছে জিজ্ঞাসা করো তো, আমরা কি তাই করছি না? যে শরীর দিয়ে বিবেক বৈরাগ্য দিয়ে ভগবানকে পাবো, প্রেম ভক্তি পাবো, সেই শরীর দিয়ে শুধু ভোগ করে গেলাম, কামনা বাসনা পূরণ করে গেলাম, পরস্পরকে পেয়ে ফেলে দিয়ে কি কাচের টুকরো নিলাম না আমরা? এই জন্য আসুন, সময় কারো বেশি নাই। এখন তো চারিদিকে মৃত্যু আর মৃত্যু, চারিদিকে এখন লাশের গন্ধ, মৃত্যুর গন্ধ, সেটা রোগে হোক, শোকে হোক, অ্যাক্সিডেন্টে হোক, কলহে হোক, বিবাদে হোক, মৃত্যু আমাদের খুব সন্নিকটে। তা আসুন, প্রথম বলছেন যে আমাদের দুর্লভ শরীর হলো এই মনুষ্য শরীর। কাকভূষণজি জানিয়ে গেলেন, আমার তো বিদ্যা নেই, প্রজ্ঞা নেই, স্মৃতিশক্তি নেই, যেটুকু আপনাদের কৃপায়, এই মহৎদের কৃপায় চেষ্টা করছি বলবার, একটু গ্রহণ করুন। অযোগ্য হলেও, শ্রুতিমধুর না হলেও দয়া করে গ্রহণ করুন। দ্বিতীয় তিনি বলছেন যে দেখো, এই জগতে দরিদ্র মানে দুঃখ কোনটি? দ্বিতীয় প্রশ্ন হলো, জগতে ঘোরতর দুঃখ কি? নহি দরিদ্র সম দুঃখ জগমাহি। উত্তর দিচ্ছেন কাকভূষণজি, প্রশ্ন এসেছে গরুরের যে সব থেকে বড় দুঃখ কি? আমরা এক একজন এক এক রকম ভাবে এই দুঃখকে পরিমাপ করি, দুঃখের ব্যাখ্যা করি। কারো অর্থ নেই তাই দুঃখী, কারো সন্তান নেই তাই সে দুঃখী, কারো রূপ নেই, কারো ধন নেই, কারো ঐশ্বর্য নেই, কারো বলো গাড়ি নেই, বাড়ি নেই, ইত্যাদি। যা চেয়েছিলাম তা জীবনে পাইনি, যা পেয়েছি সেটা আমার কাম্য ছিল না। কত দুঃখ, ভৌতিক দুঃখ, আমাদের দৈবিক দুঃখ, আত্মিক দুঃখ, কত রকমের দুঃখ। কিন্তু প্রশ্ন এসেছে সব থেকে বড় দুঃখ কোনটি? তার উত্তর দিচ্ছেন, নহি দরিদ্র সম দুঃখ জগমাহি। বলেন জগতে দারিদ্র্যতার ন্যায় আর কোন দুঃখ নাই। দুঃখের মধ্যে শ্রেষ্ঠ হলো দারিদ্রতা। দারিদ্রতা মানে যার, আমরা যদি বুঝে নিই যে দরিদ্র মানে যার ধন সম্পদ নাই, এখানে তা বলা হলো না। অভাবী কে? আচ্ছা, অনেকেই বলেন সুদামা বিপ্র বড় দরিদ্র ব্রাহ্মণ, বলে না? ভাগবত প্রতিবাদ করেছে, সুদামাকে দরিদ্র বলা যাবে না। যার এত প্রেম, যার গোবিন্দ চরণে এত ব্যাকুলতা, যার হরি ভজনে এত রুচি, তাকে কখনো দরিদ্র বলা যাবে না। যিনি কৃষ্ণ ধনে ধনী, ভগবত ধনে ভজন ধনে ধনী, তাকে দুঃখী বলা যাবে না। আসলে দারিদ্রতা কি? দারিদ্রতা ধন না থাকলে, বিত্ত বৈভব না থাকলে তাকে দারিদ্র বলে না। দেখুন, যার ধন আছে, সামর্থ্য আছে, কিন্তু পরোপকারে, আত্মকল্যাণে, জীবের কল্যাণে, মঙ্গলময় কোন সৎ কাজে ব্যয় করে না, তাকে আমরা কৃপণ বলি। দরিদ্রতাটা স্বভাবে থাকে। আপনারা দেখবেন এই পৃথিবীর রাজা মহারাজারা, প্রতাপশালী ধনাঢ্য শিল্পপতি, তারাও কাঙাল ভিখারি বৃক্ষতলে বসে সাধুর কাছে হাত পাতে যে বলুন তো এই বিচারে দরিদ্রকে। আমাদের রাধাকুণ্ডের, আমাদের বর্ষণার বিশ্ব বন্দিত পাবন পদরেণু বিনোদ বাবার কাছে কত মন্ত্রীরা গিয়ে নিচে বসে হাত পাতে, কত মহতের চরণে গিয়ে দেখেছি, আমাদের বাবার চরণে গিয়ে কত শ্রেষ্ঠ জনকে। এখানে দরিদ্র কাকে বলবেন?
আপনাদের মনে আছে তো সেই ঘটনাটা? সম্রাট আকবর, উনি একবার মৃগয়া করতে জঙ্গলে এসেছিলেন, শিকার করতে। তো সারাদিন শিকার না পেয়ে ক্ষুধার্ত আকবর, রাজা বাদশাদের তো ক্ষুধা সহ্য হয় না, সন্ধ্যাও নেমে গেছে, জল খাদ্য পায়নি, ক্ষুধায় কাতর, জঙ্গলের মধ্যে এক কাঠুরিয়ার কুঠির দেখতে পেলেন, আশ্রয় প্রার্থনা করলেন। আকবর পরিচয় দিলেন না, আমি সম্রাট, পরিচয় গোপন করলেন, আমি এসেছিলাম জঙ্গলে, পথ হারিয়ে ফেলেছি, ক্ষুধার্ত। তাদের একখানা রুটি আর একটু সবজি, দুজনের রাত্রের আহার আকবরকে দিয়ে একটু জল পান করিয়ে তারা বারান্দায় থেকে তাকে ঘরে ঘুমাতে দিয়েছিলেন। ঘরের চাল নাই, খড় নাই, অন্ন কষ্ট ভুগছে। যাওয়ার সময় একবার বললেন, খাতা কলম আছে? বললেন, না, খাতা কলম তো নাই। তখন বলছেন, পাশে একটা কলসির ভাঙা মৃত্তিকার অর্থাৎ মাটির কলসির ভাঙা ছিল, ওতে একটা ভাঙা দিয়ে নিজের নাম সই করে বললেন, যদি কখনো কোনো প্রয়োজন হয় দিল্লিতে এসো, আমি আকবর, এটা দেখালে তোমাকে গেট থেকে আমার সেনারা, সেবকরা ছেড়ে দেবে, দেখা করো যদি কোনো প্রয়োজন হয়। গিন্নি বলছেন, এত অভাব কষ্ট আমাদের, যাও না, সে আকবর দিল্লীশ্বর, তার কাছে একবার যাও, এইটা নিয়ে যাও, ঘরে গুছিয়ে রেখেছি। দিল্লিতে এসে অনুসন্ধান করতে করতে যখন বাদশাহ দরবারে আসছেন, তখন দারোয়ানদের বলছেন, আকবর ভাই ভেতরে আছে? বলছে, ভালো করে নাম নাও, তোমার মাথা কেটে নেওয়া হবে। আকবর ভাই মানে বলো সম্রাট, দিল্লীশ্বর, ভারতেশ্বর আকবর বলো। তোমাদের কাছে দিল্লীশ্বরটা হতে পারে, আমার কাছে আকবর ভাই। চেয়ে খেলো, আমার ঘরে থাকলো, আকবর ভাইকে সংবাদ দাও। এখানে কণ্ঠ শোনার পরে যখন ওকে তিরস্কার করে গলা ধাক্কা দিয়ে দেবে, ওর কণ্ঠস্বর জোরে, তো গ্রামীণ জনপদের মানুষ, বনের কাঠুরিয়া জোরে জোরে হাঁক দেয়। আকবরের কণ্ঠটা চেনা লেগেছে, সংবাদ পাঠিয়ে তাকে নিয়ে উনি ওই সইটা দেখিয়েছিলেন, যে বললো, তাই তো, এই তো সম্রাটেরই সিগনেচার, একে তো বিশেষ কিছু হবে, কারণ হবে। সংবাদ দিলে উনি নিয়ে গেলেন। তখন নামাজের সময়, বললেন, 1 মিনিট বসো, আমি নামাজটা আদায় করেই তোমার কথা শুনছি, বসো। নামাজের শেষে ওদের দোয়া আছে, দোয়া চাইতে গিয়ে বলছেন, হে পরমেশ্বর, আমি বড় কাঙাল, আমি ভিখারি, আমাকে করুণা করো, কৃপা করো। কাটুরিয়া ভাবছে, আমি এক ভিখারি এসছে আরো বড় ভিখারির কাছে, হাত তুলে ভিক্ষা চাচ্ছে। ভিখারির কাছে কেউ ভিক্ষা নাই, চলে এসেছে। গিন্নি বলে, কি গো, কিছু দেয়নি আকবর ভাই? বলে, আরে আমার থেকে বড় ভিখারি, হাত জোর করে কাঁদছে, আমায় করুণা করো, কৃপা করো। ভিক্ষাই যদি চাইতে হয় তো তার কাছে চাইবো, ভিখারির কাছে ভিক্ষা চাইবো কেন? এই জগতে যার ভজন আছে, এই জগতে যার প্রেম ভক্তি আছে, তিনি দরিদ্র না। গাছ তলায় গোস্বামীগণ তারা মহাপ্রভুর আনুগত্যে, লুপ্ততীর্থ উদ্ধারে, মানুষ ভজনে কাটিয়েছে। চানা চিবায়, শুকনো রুটি চিবায়, রূপ সনাতন, রাজমন্ত্রী সনাতন, শুকনা রুটি মাধুকরীর আর চানা চিবায়। ও যদি 1 মাস আপনি আমি পাই তো পেট ফুলে মরে যাব। আমাদের শরীর অত ভজনের জন্য সক্ষম নয়, আমরা অত কৃপা পাইনি মহাপ্রভুর, গুরুদেবের, আমরা ওই সব নিয়মে পারবো না। এক ভদ্রলোক মনে বলছেন, বক্রেশ্বর পণ্ডিত 3 দিন নাকি একটানা নৃত্য করেছিল মহাপ্রভুর সামনে। আমি একটু 24 ঘন্টা করব, 3 ঘন্টা যেতে পারিনি, পার হাড়টা বেঁকে। ডাক্তার বললো, আপনাকে 2 বছর বিশ্রামে থাকতে হবে, নাহলে হার্ট ঠিক হবে না। গুরুদেব তাকে বললেন, ওদের শরীরটা মহাপ্রভুর কৃপার দানে পুষ্ট ছিল, ওরা ভজনের যোগ্য শরীর নিয়েছিল, তোমার আমার ওটা অনুকরণ করা ভুল হবে। তাই কেউ কঠোরতা আনবেন না আবার, ওদের মতো আমি মানে শুকনো রুটি চিবাবো, বেঁচে থাকবো, আমাদের শরীরটা এরকম ভজন অনুকূল নয়। এই জন্য ধনীকে, যার মধ্যে ত্যাগ আছে, তিতিক্ষা আছে, বৈরাগ্য আছে, যিনি ভগবত ভজনের ধনী। এই জন্য তো রাজা মহারাজারাও সাধুদের চরণে প্রণত হয়ে কৃপা ভিক্ষা মাগেন। এখানে সেই দরিদ্র যার চেতনার অভাব,
যার ভজনের অভাব, তিনি প্রকৃত দরিদ্র। দরিদ্র কিন্তু আমাদের জানিয়ে দেয় মৃত্যুর পরে আমাদের সাথে কিছু যাবে না। একটা সোনার ক্ষুদ্র সোনামুখী সুসও আপনি দিতে পারবেন না, সাথে কিছুই তো যাবে না। তো যদি তাই না যায় তাহলে বড়াই কিসের? দরিদ্র সেই ব্যক্তি যার হৃদয় ক্ষুদ্র, যার চেতনা স্বল্প, যিনি অল্পতে বাস করেন, যার বৃহত্তম চিন্তা নেই, উদারতা নেই, ইনি হলেন দরিদ্র। এক কথায় যার ভগবত ভজন নেই, যার চিত্তের উদারতা নেই, যার চিত্ত বিশলতা প্রাপ্ত হয়নি। এখানে দরিদ্র বলতে যেন আমরা সুদামাকে না বুঝি। সুদামার থেকে ধনী আর এ জগতে কে আছে? স্বয়ং দ্বারকাধীশ যার চরণ জল পান করেন, নিজে হাতে চরণ সেবা করেন, তাকে দরিদ্র বলবেন? ওই দরিদ্র পায়ের ধুলির জন্য যেদিন সুদামা দ্বারকা থেকে বিদায় নেয়, শ্রীকৃষ্ণকে ভাগবত উদ্ধব মহারাজ বলেছিলেন, তোমার সখা বাল্যবন্ধু খালি পায়ে এসেছে, কোনো পাদুকা নেই। দ্বারকাধীশ বাসুদেব কৃষ্ণ ভগবান, তুমি একটা পাদুকা দিতে পারোনি? সেদিনই কৃষ্ণ ভগবান দ্বারকাধীশ বলেছিলেন, সুদামার মতো ভক্তের পাদ ধুলো দ্বারকায় পড়লে দ্বারকার মাটি ধন্য হবে, তাই আমি পাদুকা দেইনি। এই জন্য দরিদ্র কে? ভগবানও যার চরণ ধুলি প্রার্থনা করেন। দরিদ্র যার ভজন নাই, যার চিত্ত শুধু সংকীর্ণ, অল্প, বৃহৎ করে কিছু ভাব। দেখুন, আমাদের ভাবনাটাও বড় হতে হবে। আমরা উত্তর জানলাম, জগতে দারিদ্রতার মতো দুঃখ নেই। আর যিনি মনের দিক দিয়ে দারিদ্র, ভজন নেই, তার দুঃখ কোনো কালেই জানবে। এই জন্য দেখবেন 200 টাকা জন্মজুরি খেটে ব্যক্তিটি এখন একটু যাই গরম খেয়ে নাক ডাকিয়ে মাদুর পাটি বিছিয়ে ঘুমাচ্ছে, কিন্তু ধনী মন্ত্রী রাজা মহারাজা তারা ঘুমের বড়ি কেউ ঘুমাতে পারে না। যার বহু আশা আকাঙ্ক্ষা আছে, এক কথায় তিনি দরিদ্র। এই জগতে যার বহু চাওয়া পাওয়ার যা শেষ, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি। আচ্ছা, দারিদ্র কাকে বলে? যে চাই, তাই তো। যার অভাব আছে, যে অন্যের কাছে অভাব পূরণের জন্য চাই, তাকে বলে দরিদ্র। তো যার যত বেশি চাওয়া, সে তো ততই দরিদ্র, কারণ তার চাওয়া তো মেটেনি। এটা চাই, সেটা চাই, শত সহস্র চাওয়া চাই। যার এই জগতে চাওয়া ফুরায়নি, অধিক চাওয়া, তিনি হলেন দরিদ্র। আর যার যত বেশি চাওয়া, ওই চাওয়া পূর্ণ না হওয়ার নামই হলো দুঃখ। এই জন্য সব থেকে বড় দুঃখী ব্যক্তিকে এই জগতে যার চাওয়া বেশি। অল্পকে চেয়েও না, ভগবানকে চাও, উদারতা আসবে, দারিদ্রতা ঘুচবে। যদি বৃহৎকে চাও, ভূমাইব তৎসুকম, ভূমা বৃহত্তমকে চাও। আচ্ছা, সুখ কোনটি জগতে সব থেকে বড় সুখ? তৃতীয় প্রশ্নে আসি, দুঃখ মধ্যে বড় দুঃখ কোনটি? দারিদ্রতা। সুখের মধ্যে বৃহত্তম সর্বোত্তম সুখ কোনটি? তো বললেন, সন্ত মিলন সম সুখ জগ নাহি, সন্ত মিলন সম জগ সুখ নাহি। পৃথিবীর সব থেকে মনোরম, সব থেকে বৃহত্তম সুখ হলো সাধু সঙ্গে মিলিত হওয়া। সাধু সঙ্গ, সন্ত সঙ্গই হলো এর মতো সুখ আর নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি। আমি তো উচ্চারণও ভালো করতে পারি না, ছোটবেলায় তোল্লামি করতাম, ভালো কথা বলতে পারতাম না। এই শব্দগুলো ওনার ভাষায়, মানে মৈথিলি ভাষা বলে, কিছুটা মিথিলার যোগ আছে রামচরিত মানুষে, আঞ্চলিক ভাষা। তো বলে সন্ত মিলন সম সুখ জগ
নাই। সাধুগণ যদি একত্রিত, ভক্তগণ মিলিত হয়, এর থেকে সুখ শাস্ত্রে বলেছে মুক্তিতেও নাই, স্বর্গে তো নাই। তুলায়াং লবে না পিনা সর্গাং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কি মত আশিস। আর এই মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি যদি কখনো শুদ্ধ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ মিলে যায়। সাধু সঙ্গের থেকে সুখ আর এই জগতে নাই। দেখুন শাস্ত্রে এমনও বলেছে, সাধু যখন গৃহে শুভ পদার্পণ করে তখন গৃহের শোক, তাপ, ভয়, যন্ত্রণা তিরোহিত হয়ে যায়। যেমন সূর্য উদয়ে পূর্ব দিগন্তে ব্রাহ্ম মুহূর্তে সূর্যের তখন উদয় হয়নি, অরুণোদয় হয়েছে, সূর্য উদয় হয়নি। অরুণোদয় এবং সূর্য উদয় আলাদা। পূর্ব দিগন্তটা যখন আলোয় ভরে যায়, ফর্সা হতে থাকে, একে বলে অরুণোদয়। তো এখনো সূর্য ওঠেনি, উঠবে, উকি দিচ্ছে পূর্ব দিগন্তে, তখন মানুষের কি হয় জানেন? পবিত্র ভাবনা আসে। ভোরবেলা প্রত্যেকটি মানুষ ঘুম ভাঙলে তার ভিতরে একটা শুদ্ধ স্নিগ্ধ ভাব, ওই সময় সে যা করে তা মধুময় হয়ে যায়। ওই সময়টা এত মধুময়, সেখানে বাতাসটা, পাখির কলকলিটা, নদীর বয়ে যাওয়া কুলো কুলো শব্দটা সব মধুর হয়ে ওঠে ওই ভোরবেলা। সব ওই সময়, এই জন্য বলার ব্যক্তির ঘুমটাও মধুর হয়। ওই সময়, সময়টাই তো মধুর, ঘুমটাও মধুর হয়ে যায়। তো কি হয়, যখন পূর্ব দিগন্ত ফর্সা হতে থাকে তখন মানুষের চোর ডাকাতের ভয়ও চলে যায়। আর আজকে চুরি ডাকাতি হবে না। ভূত প্রেতের ভয়ও রাতে যেটা করে সেটা, যদি সূর্য উদয় না হয়েও অরুণোদয়ে যদি ভূত প্রেতের, চোর ডাকাতের ভয় চলে যায় আর মনে পবিত্র ভাবনা জাগে, তো সাধু গৃহে উদয় হলে, সাধু সঙ্গে উদয় হলে কেন যাবে না? আমাদের মোহ চলে যায়, ভ্রান্তি চলে যায়, মায়া দূরে সরে দাঁড়ায়, সর্বমঙ্গল আনায়ন করে সাধু সঙ্গে। এই জন্য ধ্রুব মহারাজ পর্যন্ত তার ভগবানের কাছে তিনি চেয়েছেন, আমি তোমাকে পেয়ে কি করব গোবিন্দ? যাদের হৃদয়ে ফল্গু ধারার ন্যায় তোমার ভক্তি প্রবাহ বইছে, সেই নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ প্রান্তে বসে তোমার লীলা কথা শোনার ভাগ্য দাও। তোমাকে পেয়ে আমার কি হবে? এরা ভগবানকে চাইছে না, শুদ্ধ ভক্ত সঙ্গ চাইছে। ভগবানের বিশেষ নজর যদি আপনার দিকে যায়, ভগবানের বিশেষ কৃপা যদি আপনার প্রতি পড়ে, তখনই ভগবান কৃপা করে তাকে শুদ্ধ সাধু সঙ্গ করার ভাগ্য দিয়ে দেন। এই স্থানটা একবার প্রবেশ করে দেখবেন, এখানে মায়া আসতে পারে না, দুশ্চিন্তা আসে না, কোনো ভার বোঝা হয়ে আমার মাথা ভারী করে তোলে না, চিত্ত এখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, এখানে অনাবিল, অনির্বচনীয়, অপার্থিব একটা আস্বাদিত সুখ অনুভূতি হয়, যে সুখটা আমরা সারাদিন বিষয়ের মধ্যে থেকে, কামনা বাসনার মধ্যে থেকে পাই না। এই জন্য এখানে বলছে সে সাধু সঙ্গের ন্যায় সুখ নাই। সন্ত মিলন সম সুখ জগ নাহি, এর এক একটি শব্দ তুলসীদাস গোস্বামীর এই রামচরিত মানস, এটা ছিল ভগবান শিবের হৃদয়ে। সেই শিব যখন, ভগবান শঙ্কর যখন হনুমান রূপে প্রভু সেবার জন্য এসেছিলেন, এই হনুমানজিকে গুরুকরণ করেছিলেন তুলসীদাস গোস্বামী। সাক্ষাৎ হনুমানজির সাক্ষাৎ কৃপা গুরুকরণে ভগবান শিবের হৃদয়ে যে রাম গুণগাথা ছিল, এইটাকেই দিয়েছিলেন তুলসীদাসকে হনুমানজি। সাক্ষাৎ ভগবান শিবের হৃদয়ের অনুভূতির কথা এগুলি। এই জন্য ভগবান শঙ্কর প্রায়শ সমাধিস্থ হয়ে থাকতেন। যখন সমাধি ভঙ্গ হতো তখন পুলস্ত, ভরদ্বাজ এদের আশ্রমে চিত্রকূটে গিয়ে ভগবান শিব সাধু সঙ্গ করতে যেতেন, স্বয়ং ভগবান। রামচন্দ্র বলেছিল, আমার সৌভাগ্য, কইকেয়ী মাকে আমি অগ্রে প্রণাম করেছি, এই জন্য অযোধ্যার সিংহাসনে বসলে আমি রাজা হতে পারতাম, সাধু সঙ্গ পেতাম না। আমি বনে গমন না করলে সাধু সঙ্গ হতো না, মহতের সঙ্গ হতো না আমার। ভগবানও বনবাসকে ধন্য মনে করছেন, রাজ সিংহাসনে আসীন হওয়ার থেকে, রাজমুকুট পরার থেকে আমি তপবনে গিয়ে বাল্মীকি, অগস্ত্য, পুলস্ত্য
এদের সঙ্গ পাবো বলে। এজন্য দয়া করে সাধু সঙ্গকে গুরুত্ব দিন জীবনে। যারা কষ্ট করে, এখানে তো অনেকেই আছেন যারা আচার্য পদে আছেন, যারা ভাগবত প্রেমিক নন, ভাগবত পাঠক, সংকীর্তন আনন্দ রস যাদের মধ্যে, কত দূর থেকে শরীরে অসুস্থ তবু শীতার্ত এই কুয়াশাকে ভেদ করে এসেছেন। আমি মাঝে আসতে গিয়ে কুয়াশা দেখছিলাম, আমার মনে হয় সাধু সঙ্গ গেলে কুয়াশাও দূর হয়, কুযুক্ত আশাও দূর হয়, হৃদয়ে আর কুয়াশা বাসা বাঁধে না, কুয়াশাও দূর হয়। এই জন্য জীবনে ভগবানের বিশেষ কৃপাতে আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি। এই জন্য বললেন, হে পক্ষীরাজ, জগতে সাধু সঙ্গের ন্যায় সুখ নাই। এবার বললেন যে মহা পূর্ণ কি আর ভয়ঙ্কর পাপ কি। তো শাস্ত্রে বলছেন যে দেখুন, প্রথমে এসেছে এই সাধু সঙ্গ। তো এবার যদি প্রশ্ন আসে সাধু কে, সাধুর লক্ষণ কি, শ্রেষ্ঠ সাধু জগতে কে, তার উত্তর উনি দিচ্ছেন। পর উপকার বচন মন কায়া, সন্ত সহজ সৌভাগ্য খগরায়া। শ্রেষ্ঠ সাধুকে, শ্রেষ্ঠ সন্তকে, তারই উত্তর দিচ্ছেন উনি। প্রশ্ন ছিল তো শ্রেষ্ঠ সাধু কে, তো তিনি উত্তর দিচ্ছেন যিনি মন, বচন এবং শরীর, খুব ধ্যান দিন শব্দের দিকে, যিনি কায় মনোবাক্যে অর্থাৎ মন, শরীর এবং বচনের দ্বারা পরহিত করেন, অপরের উপকার বা কল্যাণ করেন, ইনি জগতে সব থেকে বড় সাধু। একটু ধ্যান দিতে, এখানে কিন্তু বলা হয়নি আমি কোন গুরুর শিষ্য, এইভাবে সাধুর লক্ষণ বলা হয়নি, কারো পোশাকের সাধুর লক্ষণ এখানে বলা হয়নি। যদি এগুলি প্রয়োজন, এগুলি গীতার দ্বাদশ অধ্যায়ে গোবিন্দ ভক্তের পরিচয় দিতে গিয়ে কিনা কোনো সম্প্রদায়ের কথা, কোনো পোশাকের কথা, মালা তিলকের কথা তুলেননি। যার জীবনে যিনি সুখ দুঃখে মান অপমানে সমজ্ঞান করেন, যিনি সর্বহিতে রতা, যিনি সর্বজীবের মঙ্গল প্রার্থনা করেন, এই জন্য সাধুর দৃষ্টি থাকবে সবার মধ্যে ভগবানকে দেখা, সব কিছুর মধ্যে তার ইষ্ট স্ফূর্তি আসা, এটা সাধুর লক্ষণ। এবং সব থেকে বড় লক্ষণ, বাইরে না, বাক্যে না, কায় মন বাক্যে যিনি পরের উপকার, পরহিতের জন্য যার জীবনটা অতিবাহিত করে দিয়েছেন, ইনি হলেন শ্রেষ্ঠ সাধু। আজ এটার খুব অভাব। আমার মতো সাধু পাবেন, কিন্তু কায় মনোবাক্যে অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল হোক, এটি খুব বিরল, এটি খুব বিরল। এই ভারতবর্ষে মনে আছে আপনাদের, হরিশ্চন্দ্রের কথা ভুলে গেলে চলবে না। পরের কল্যাণের জন্য দধিচির কথা ভুলে গেলে চলবে না। অপরের কল্যাণের জন্য শিবের কথা ভুলে গেলে চলবে না। একবার এক কবুতর উঠতে উঠতে এসেছে, কবুতর উঠতে উঠতে এসে শিবী ধ্যান করছিলেন, শিবের কোলে এসে বলছেন শরণাগতকে আশ্রয় দিন। ওই পেছনে আমাকে খাওয়ার জন্য ওই সিগাল বা কেউ এসে গৃধ শগুন এসেছে, আমাকে খাবে বলে আমি শরণাগত বাঁচান। শিবীর কাছে যখন এসেছে এই ক্ষুধার্ত প্রাণী গৃধ শগুন, তখন বলছেন মহারাজ কারো আহারে বাধা না দিয়ে ওকে ছেড়ে দিন। বলে আমি শরণাগতিকে কি করে তোমার মুখে তুলে দেব? বললেন শরণাগতিকে আশ্রয় দিয়েছেন ওকে বাঁচানোর জন্য, আর আমি না খেলে তো আমিও মরবো, এই আপনার বিচার? কত বড় পরীক্ষা! আমার উচিত তো প্রাণী ভক্ষণ করে জীবন ধারণ করা, এখন আমাকে যদি খাদ্য বঞ্চিত করেন আমি মারা যাব। আপনার তো বিচার এক পক্ষে হয়ে গেল। তখন বলছেন যে তুমি ওর বিনিময়ে যত মাংস চাও অন্য প্রাণীর মাংস আমি দিয়ে দেবো। বলে হবে না। বলে যদি আমি আমার দেহের মাংস সমপরিমাণে দেই, বলো কোথা থেকে তোমার সমপরিমাণ মাংস চাই? হৃৎপিণ্ড কেটে দিতে লাগলেন, কিন্তু দাঁড়িয়ে আসলে ধর্মই ওকে পরীক্ষার জন্য এসেছিল, কতটা পরোপকারী, জীবে প্রেম।
তো নিজের দেহ কাটতে কাটতে সর্বস্ব যখন কেটে দিতে প্রস্তুত হলেন, হৃৎপিণ্ডটাও, তখন ধর্ম প্রকাশ হয়ে গিয়ে বললেন, শিবী, আপনার জীবের প্রতি যে হিত জ্ঞান, এটা পরীক্ষার জন্য এসেছিলাম, ধন্য আপনি। এই ছিল আমাদের আদর্শ, সনাতনীদের আদর্শ। নিজের জন্য বাঁচাটা বাঁচা নয়, অপরের জন্য বাঁচুন। এই জন্য পর উপকার যার জীবনে নেই, বাহ্যিক আচরণে তাকে সাধু বলা যাবে না। যিনি কায় মনোবাক্য পরের হিতের চান, স্বপ্নেও কখনো কারো অমঙ্গল অকল্যাণ চান না, তিনি প্রকৃত শ্রেষ্ঠ সাধু। এই জন্য তো আমাদের সব মন্ত্রেই ওই কথা এসেছে, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সকলের কল্যাণ হোক। দয়া করে এই পর উপকারটা আমরা করতে পারি না আমাদের মাৎসর্যের কারণে। মাৎসর্যটা এমন, দেখুন, একজন দুতলা বাড়ি করেছে, দুতলা বাড়ি করলে ওই দুতলার ছায়াতে একজন পেপারটা নিয়ে তার বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, পাখিটা কে আছে। তো যখন প্রচন্ড এই পেপারের উপরে গরম হয়, তখন ওই দুতলার ছায়াতে এসে ওরা বসে, ওই কুটির ছেড়ে ছায়াতে ওই খেলা করে, আনন্দ করে। দুতলার মালিক যিনি, তার তো ঘরে অত সুখ নাই, ওদের হাসি ঠাট্টা আনন্দ দেখে বলে, বেটা, আমার দুতলার ছায়াতে তুই হাসবি, আনন্দ করবি, আমার সুখ নেই। জ্বলে পুড়ে যেতে লাগলো। এক সপ্তাহের মধ্যে ওই জ্বালা হৃদয়ে এমন উঠলো, বলো মিস্ত্রি এনে দুতলা ভেঙে দাও, যাতে ছায়াটা না পড়ে। আমাদের অবস্থা এরকম, আমার ছায়া কেউ ভোগ করুক, আমার দ্বারা কেউ আনন্দ পাক। হৃদয়টা বড় না করলে সাধু কি গো? এটা দেখা যায়। এই জন্য যে অপরকে যত বড় করার চেষ্টা করে, সে তত বেশি বড় হয়। উদারতা আনন, কারো প্রতিভা, কারো নিজের উন্নয়ন দেখে আমাদের হৃদয়ে জ্বালা হওয়াটা ঠিক নয়, যন্ত্রণা পাওয়াটা ঠিক নয়। দুতলা ভেঙে দিল, আরে ভেঙে দিয়ে ওর কি করলি? ও তো গাছতলায় গিয়ে ছায়াতে, আর বাবা তুমি বঞ্চিত করেছো, গাছের ছায়া তো কেড়ে নেবে না, বৃক্ষের ছায়াতে গিয়ে থাকবে। এই জন্য অন্যের উপকারের কল্যাণেই আমাদের এই জীবন। এবং সাধুদের জীবনে তাই দেখা গেছে, সাধুদের জীবনে তাই দেখা গেছে। প্রেমানন্দ বাবা শ্রীধাম বৃন্দাবনের ওই শরীর নিয়ে জগতের হিতের জন্য কি না করছেন তারা। সাধু সন্তরা জগতের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। তাই অনুরোধ করব, সাধু আমরা প্রত্যেকেই সাধু হতে চাই, কিন্তু শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ সাধু হতে গেলে কায় মন বাক্যের দ্বারা আপনাকে আমাকে পরের কল্যাণ, পরের উপকার। আর জগতের শ্রেষ্ঠ উপকার কি জানেন? নিজের আচরণ দিয়ে, নিজের সেবা দিয়ে, নিজের চরিত্র দিয়ে কাউকে যদি ভগবানমুখী করা যায়, এর থেকে বড় উপকার আর জগতে নাই। সব থেকে বড় উপকার, নিজে ভক্ত হয়ে যদি অন্যকে ভক্ত করা যায়, নিজে যদি বিষয় বাসনা ত্যাগ করে অন্যকেও বিষয় বাসনা ত্যাগ করানো যায়, এর থেকে বড় উপকার আর নেই। সন্তদের এটা সহজ স্বভাব। এবং দেখবেন, একথা শুনে যদি কালকে বেশ উদার হয়ে যায়, অন্যের মঙ্গল চাই, 3 দিন গেল, তারপরে আবার পূর্বের স্বভাব। বলেন এটা সাধুর স্বভাব? এসব শুনলে কি হয় জানেন? মাঝে মাঝে মনে হয় এবার আর ভিখারিকে ফিরবো না, এবার কাউকে কটু কথা বলবো না, এবার আর অন্যের অকল্যাণের চিন্তা শুয়ে শুয়ে করবো না, ওর ঘরে মামলা ঢুকবে কবে, ওর শেষ হবে কবে। কিছুকাল পরে দেখা গেল আবার বললেন, এই স্বভাবটা যার সহজ স্বাভাবিক, ইনি হলেন শ্রেষ্ঠ সাধু। পেঁচা এত গালি দেয় সূর্যের কিরণকে, সূর্য অভিমান করে পেঁচাকে আলো দেবে না? ওর কুঠিরের দুয়ারে আলো যাবে না? যাবে। এই জন্য আসুন, এখানে বললেন এটাই সহজ স্বভাব সাধুদের। আর কি করেন? সন্ত সহি দুঃখ পরহিত লাগি। সাধুর আরেকটি স্বভাব হলো অপরের মঙ্গলের জন্য সমস্ত দুঃখ দুর্ভাগ্য, অন্যের দুঃখকে নেওয়ার জন্য তিনি বড় ব্যস্ত হয়ে যান।
অন্যের কষ্ট। এই জন্য দেখবেন সাধুদের হৃদয় সব থেকে বেশি বিগলিত হয়, অপরের দুঃখে তারা বিগলিত হয়। অনেকটা কেমন জানেন, বরফের মতো। বরফ জল হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেয়। তুলসীদাস গোস্বামী বলেছেন, মাখন তো কোমল, কিন্তু সূর্যের তাপ বা আগুনের তাপ না লাগলে মাখন গলে না। কিন্তু সাধুর হৃদয় মাখনের থেকে কোমল কেন জানেন? অপরের দুঃখ দেখলেই তার হৃদয় বিগলিত হয়। অপরের দুঃখ দেখলেই তার হৃদয় বিগলিত হয়। এই জন্য বলে সন্ত সাহি দুঃখ পরহিত লাগি, অন্যের কল্যাণের জন্য দুঃখটাকেই সে নিজে নিয়ে নেয়। অনেকেই দেখবেন প্রসাদ পেতে গিয়ে দেখছে যে কম পড়ে যাচ্ছে, কেউ থালা নেই, নিজেরটা দিয়ে দেয়, অপরকে সামনে বসিয়ে নিজে পেছনে এসে বসে। অন্যের যাতে হিত হয়, অন্যের যাতে সুখ হয়, তাদের মধ্যে এই চেষ্টাটাই থাকে। অন্যের যাতে সন্ত সহি দুঃখ পরহিত লাগি, অপরের কল্যাণের জন্য তাকে যদি কলঙ্কও নিতে হয়, বদনামও নিতে হয়, দুঃখও নিতে হয়, তাতে তিনি আঁচল পেতে দেন। হোক কলঙ্ক হোক দুঃখ, তবু অপরের হিত। দুঃখ হেতু অনন্ত অভাগী, ভুজতরু সম সন্ত কৃপালা। আর সাধুর স্বভাব কেমন হবে জানেন? আমাকে দিয়ে যদি কেউ বেড়ে ওঠে, উঠুক, বৃক্ষের মতো হয়। লতাগুলো যেমন বৃক্ষকে আশ্রয় করে বেড়ে ওঠে, একবারও বৃক্ষ তাকে ফেলে, যে স্বর্ণলতা হয় না কি কি গাছে, পুরো গাছটাকে ছেয়ে দেয়, তবু সহ্য করে। আমার উপরে তুমি শোভিত হও, তাকে ত্যাগ করে না। তেমন প্রকৃত সাধুর স্বভাব হলো তাই। ভুজ তরু সম শান্ত কৃপালা, তুমি আমার উপরেই শোভিত হও, আমাকে আশ্রয় করো, আমি তোমাকে ত্যাগ করব না, তোমার ভার আমি বহন করব। এসব আচার্য পাদের দিকে তাকান, কত যুবক ছেলে হ্যামিলানের বাসিয়ালার মতো ঘর সংসার যৌবন ত্যাগ করে বাবা চরণ সেবার জন্য কাছেও থাকে না, আশ্রমে পড়ে রয়েছে। এই দেশে এই বঙ্গজননীর কোল আলো করে, এই বঙ্গজননীর প্রতিটি মাটি কণাকে ধন্য করতে প্রয়াত প্রাতঃস্মরণীয় মুরারিমোহন বাবা যখন আসছেন, যুবকের দল, হাজার হাজার যুবক ছুটে যেত সব ফেলে। কেন কেন যেত? যেত এই কারণে, তারা ভার নিতে জানতো। নিজের সন্তান আমার কথা শোনে না, আর এক সাধুর কথায় হাজার হাজার যুবক ঘর বাড়ি ত্যাগ করে তার চরণে পড়েছে। কম বহন ক্ষমতা তার। এই জন্য বৃক্ষ যেমন লতা পাতাকে আশ্রয় দিয়ে ভার মনে করে না, বরঞ্চ মনে করে আমাকে আস্বাদিত হয়ে এসে বেড়ে উঠুক। বরফ যেমন মনে করে আমি বিগলিত জল হয়ে যাব, তেমনি প্রকৃত শ্রেষ্ঠ সাধু বা ভক্তের লক্ষণ হলো এটাই, বিগলিত হওয়া। আর কি বলছেন এখানে? বলা হয়েছে যে মহা সাধুকে এবং অসাধু ব্যক্তিকে, আমি আমার সময় ফুরিয়ে এসছে, আমার প্রশ্নের উত্তরও কাকভূষণীর তার অনুভূতির এই প্রশ্নগুলোর মীমাংসা, আমরা বিশ্রামের দিকে আসছি। এবার বললেন অসাধুকে, তো সেখানে বলছেন সন ইব খল পর বন্ধন করায়, খালো করাই বিপত্তি সই মরাহ। এখানে বললেন যে দেখুন, যাদের অপরের মঙ্গলের জন্য নিজে চরম বিপত্তি সহ্য করেন, এরাই সাধু শ্রেষ্ঠ। আর এখানে শাস্ত্রে বলা হলো যে যারা ভেতরে বাইরে খল, সব থেকে বড় অসাধুকে না, যার ভেতরে বাইরে খল স্বভাব এবং যার প্রতিটি চেষ্টা, প্রতিটি চিন্তা অপরের দুঃখ দিয়ে যিনি নিজে মনে সুখ পান, ইনি হলেন জগতে সব থেকে বড় অসাধু। যার ভেতরে খল এবং অন্যকে দুঃখ দিয়ে যিনি নিজে সুখী হন, জগতে সেই সব থেকে বড়। বোঝা গেল মা? অন্যের দুঃখ দেখলে, অন্যকে দুঃখ দিলে তার আনন্দ হয়, তিনি জগতে সব থেকে বড় অসাধু। খল কেন বললাম জানেন? জগতে দুটি প্রাণী আছে যারা আমি ক্ষতি না করলেও, আমি তাদের প্রতি রোষ না করলেও তারা ক্ষতি করে, সাপ আর ইঁদুর। এরা আমার ঘরে বাস করে অথচ আমাকেই সবল দেয়। ইঁদুর আমার ঘরেই বাস করে, আমার সম্পদগুলো গোপনে নষ্ট করে দেয়। খল ব্যক্তি অসৎ,
যিনি গোপনে অন্যের অমঙ্গলের চিন্তা রাখেন, হৃদয়ে মনে বাক্যে অপরের অমঙ্গলের চিন্তা করেন, অমঙ্গল করে। আচ্ছা, ইঁদুরকে সামনে কাটতে দিলে খুশি হবে না, না কাটতে দিলে খুশি হবে? ওরা যদি কিছু নষ্ট না করতে পারে তাহলে ওদের আনন্দ। তেমন অসাধু ব্যক্তির লোককে অন্যকে দুঃখ না দিতে পারলে, কষ্ট না দিতে পারলে, কারো চোখের জল না ঝরালে তাদের ভালো লাগে না। এই হলো অসাধু ব্যক্তির লক্ষণ। তবে একটা কথা বলি, যদি কাউকে দুঃখ দেন, কাঁদান, প্রস্তুত থাকুন, তার শতগুণ দুঃখ বা কান্না আপনার জন্য অপেক্ষা করছে। রাম, রঘুপতি রামচন্দ্রের কৌশল্যা কেঁদেছিল কইকেয়ীর কাছে, ওরে আমি ভরতের দাসী হব, তোর দাসী হব, ভরত রাজ্য পাক, আমি তোর দাসী হয়ে থাকবো, কিন্তু রামের মা বলা ডাক হতে তুই আমার বঞ্চিত করিস না। সেদিন কইকেয়ীর হৃদয় বিগলিত হয়নি। 14টা বছর রামের মুখে মা ডাক শুনতে পারেনি কৌশল্যা। সেই মনোকষ্ট চোখের জলে দেবকী হয়ে তাকে কাঁদতে হয়েছিল। বুকের দুধ ঝরে গেছে, কৃষ্ণের মুখে দিতে পারেনি, মা ডাক শুনতে পারেনি, কারাগারে বন্দী। কাঁদালে কাঁদিতে হয়। কাউকে কাঁদাবেন না, পারতপক্ষে কাউকে দুঃখ দেবেন না, শত কোটি গুণ দুঃখ আপনার জীবনে ফিরে আসবে। এবং শ্রীকৃষ্ণ বলেছিল, আমার রাম রূপ দেখো যদি তোমার স্মরণ হয় পূর্বের কথা, তুমি কাঁদিয়েছিলে কৌশল্যাকে, এবং আগামী জন্মেও তোমাকে কাঁদবে। সচিমার জীবনটা তো কাঁদতে কাঁদতেই গেল। কাউকে কাঁদাবেন না, কারো চোখের জলের কারণ হবেন না। এর প্রতিটি চোখের বিন্দু কিন্তু কোটি গুণ আপনার কাছে ফিরে আসবে। কাঁদালে কাঁদিতে হয়, এটাই সত্য নিয়ম। এই জন্য এরা সর্পের মতো খল, এরা ইঁদুরের মতো খল, এরা মানুষের ক্ষতি করলেই এদের আনন্দ হয়। এরা অপরের দুঃখ পেলে, অপরের চোখের জল দেখলে এদের হৃদয়ে আনন্দ হয়। এই জন্য এরা খল চরিত্রের অধিকারী। আজকে প্রশ্ন উত্তরে গেল, আমরা ভজনীয় কথা হয়তো বলতে পারলাম না, কিন্তু এইটুকু মনে রাখবেন, ভিত যদি শক্ত না হয়, উপরে গৃহ বা মন্দির টিকবে না। এই আচরণগুলি যদি আমাদের জীবনে না আসে, তাহলে আমাদেরও প্রকৃত কল্যাণ হবে না। শুধু ভক্তগণ, সবশেষে এইটুকু বলি, সন ইব খল পর বন্ধন করাহ, খাল করাই বিপতি সই মরাহ। আর এখানে শাস্ত্রে বারবার বলেছেন, যেমন রাহু কেতু দ্বারা জগতে অমঙ্গল সৃষ্টি হয়, অকল্যাণের বাতাবরণ তৈরি হয়, তবে যেখানে যত অসাধু ব্যক্তি আছেন, অভক্ত আছেন, সেখানে তত পরিবেশটা দূষণ হয়ে যায়। আর সাধু যেন সূর্যের মতো, চন্দ্রের মতো, তারা শুধু কল্যাণের জন্যই উদিত হয়, অপরের মঙ্গলের জন্য, আলো দেওয়ার জন্য উদিত হয়। তাই আমাদের জীবনে সাধুত্বের আলোক ছড়িয়ে পড়ুক, আমাদের জীবনে পরকল্যাণের ব্রত আসুক, অপরকে দুঃখ দেওয়া থেকে আমরা দূরে থাকি, তবেই সাধু পথে চলতে পারবো। আজ আর অন্য কথা নয়। আমাদের প্রেমানন্দ অনেকদিন বাদে এসেছে, সৌমকে অনেকদিন বাদে দেখলাম। আমাদের যারা কীর্তন করে, ওদের কীর্তন তো পাঠ